পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর কোরবানির পশুর হাটগুলো এখন গরু মহিষে পরিপূর্ণ। তবে মানুষের ভিড় বাড়লেও এখনও হাট তেমন জমে ওঠেনি। ক্রেতারা বেশি সময় দিচ্ছেন দরদামে, আর বিক্রেতারা তাকিয়ে আছেন চাঁদ রাতের দিকে। ব্যবসায়ীদের ভাষায় চাঁদ রাতেই ঠিক হবে কে হাসবেন আর কে কাঁদবেন। সরকারি নিয়ম অনুযায়ী রোববার থেকে রাজধানীর পশুর হাটে আনুষ্ঠানিক বেচাকেনা শুরু হয়েছে। গাবতলী সহ বিভিন্ন হাট ঘুরে দেখা গেছে ছোট গরুর কিছু বিক্রি হলেও বড় গরুর বাজার এখনো অনেকটাই ধীর। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. বরিশাল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, রাজবাড়ী, পাবনা সহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা ব্যাপারীরা বলছেন সরকারি ছুটি শুরু হলে এবং ঈদ ঘনিয়ে এলে মূল বেচাকেনা শুরু হবে। এদিকে তীব্র গরমের কারণে হাটে পশু সামলানোও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনেক হাটে গরুকে হিট স্ট্রোক থেকে বাঁচাতে ফ্যান ও শামিয়ানার ব্যবস্থা করা হয়েছে। আবার ঝুম বৃষ্টিতেও অনেক হাট প্রায় ক্রেতা শূন্য হয়ে পড়ে। বৃষ্টি শুরু হতেই যারা গরু দেখতে এসেছিলেন তারাও দ্রুত হাট ছাড়েন। এতে বিক্রেতাদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা। অন্যদিকে গরুর দাম নিয়েও ক্ষোভ বাড়ছে সাধারণ ক্রেতাদের মধ্যে। ব্যবসায়ীরা স্বীকার করছেন গত বছরের তুলনায় এবার অনেক গরুতেই লাখে 20 থেকে 30 হাজার টাকা পর্যন্ত বেশি দাম চাওয়া হচ্ছে। ক্রেতাদের অভিযোগ মাঝারি গরুর দাম সবচেয়ে বেশি বেড়েছে। অনেকেই এখনই কিনছেন না, বরং আরও যাচাই বাছাই করে তারপর সিদ্ধান্ত নিতে চান। রাজধানীতে এবার গাবতলী স্থায়ী হাটের পাশাপাশি বসেছে আরও 21টি অস্থায়ী পশুর হাট। নিরাপত্তা নিশ্চিতে র্যাব, পুলিশ ও প্রশাসন বাড়িয়েছে নজরদারি। জাল টাকা শনাক্তে বিশেষ মেশিন, ব্যাংকিং সেবা, ওয়াচ টাওয়ার ও কন্ট্রোল রুম চালু করা হয়েছে। একই সঙ্গে পশুবাহী যানবাহনকে জোর করে নির্দিষ্ট হাটে নেয়া কিংবা গুজব ছড়ানোর বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সব মিলিয়ে রাজধানীর কোরবানির হাট এখন অপেক্ষায় শেষ মুহূর্তের জমজমাট বেচাকেনার। তবে প্রশ্ন হলো, শেষ পর্যন্ত গরুর দাম কমবে নাকি চাঁদ রাতেও থাকবে আগুন?